গরুর মাংস তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু সঠিক নিয়মে রান্না না করার কারণে মাংসের কালারটা যেমন সুন্দর হয় না, খেতেও কিন্তু টেস্ট হয় না। আসসালামু আলাইকুম, শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে গরুর মাংস রান্না করে দেখাবো। আমি বিশ্বাস করি যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে গরুর মাংস রান্না করেন, মাংসের কালারটা যেমন সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা পাতিলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 4-5টির মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম 5টির মতো শুকনো মরিচ। এখন এই শুকনো মরিচ আর তেজপাতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। এই তো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি আজকে 3 কেজি পরিমাণে গরু মাংস রান্না করব, সেই পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করেছি, আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব না। এখন এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না এই পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন আমি এই আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এই আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। এই তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে পানি। এই পানিটা অ্যাড করলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার সময় কিন্তু পড়ে যাবে না। এখন এই পানিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো এই সময় মেশাতে একটু অসুবিধা হচ্ছিল, এই জন্য এখন আমি এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আবারও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই মশলাটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব মাংসগুলোকে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কেজি পরিমাণে গরু মাংস। আপনারা যতটুকু পরিমাণে মাংস রান্না করবেন সেই পরিমাণে মেজারমেন্ট করে মশলাটা অ্যাড করে দিবেন, তাহলেই চলবে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথম অবস্থায় লবণের পরিমাণটা একটু কমিয়ে অ্যাড করবেন, তারপরে যদি মনে হয় কিছুটা লবণ লাগবে তখন অ্যাড করে দিতে পারবেন। একসাথে কিন্তু খুব বেশি লবণ দিতে যাবেন না। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও সবগুলো মাংসের সাথে লবণটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই পাত্রটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতন। এখন আমি মাংসের জন্য গরম মশলা তৈরি করব। আমি এখানে জিরা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া। আমি এখানে আস্ত ধনিয়া নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। জিরা আর ধনিয়াটা সবসময় সম পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচটাও দিতে পারেন। সে সাথে দিয়ে দিচ্ছি দারচিনি। আমি এখানে 2 ইঞ্চি মতো 5-6 টুকরো দারচিনি নিয়েছিলাম। এখন এই দারচিনিগুলোকে ভেঙে দিয়ে দিলাম সবুজ এলাচ 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি
1 টেবিল চামচ পরিমাণে লবঙ্গ, 5টির মতো তেজপাতা আমি ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে 4টির মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যদিও গরম মশলার মধ্যে শুকনো মরিচটা অপশনাল, তবে এই শুকনো মরিচটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর যেহেতু আমরা সব খাবারে কম বেশ ঝাল ইউজ করি, সেই জন্য শুকনো মরিচটা দিলে কিন্তু কোনো সমস্যা নেই। স্পেশাল মশলা তৈরি করার জন্য কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে। আমি এখানে নিয়েছি একটা স্টার অ্যানিস, একটা মতো নিলাম জয়ফল, আর 2 টুকরো নিলাম জয়ত্রী। এই মশলাগুলো কিন্তু শাহি মশলায় অবশ্যই দিতে হবে। এখন এই সবগুলোকে আমি একত্রে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই মশলাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু চুলার নিচে দিয়েও কিন্তু এই মশলাগুলোকে শুকিয়ে নিতে পারেন। এখন আমি এই মশলাগুলোকে পাউডার করব, সেই জন্য আমি এগুলোকে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর মশলাগুলো পুড়ে যায়নি। তখন কিন্তু এই মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এই তো আমি এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। একদম গরম থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ডারে জারে নেবেন না, সেক্ষেত্রে কিন্তু মশলাটা করার সময় ঘেমে যায়। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সময় লাগে, আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এই মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। গরম মশলাটাকে পাউডার করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গরম মশলার পরিমাণটা আমি একটু বেশি করে বানিয়েছি। এই রেসিপিতে আমি কতটুকু পরিমাণে গরম মশলা ইউজ করব সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এই তো ফিরে এলাম 30 মিনিট পর। এর মধ্যে কিন্তু ঢাকনাটাকে উল্টিয়ে আমি বেশ কয়েকবার অফ ক্যামেরায় মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটা কষাতে কষাতে এখন হাঁড়ির নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। মাংসের ধরনটা কেমন সেটা বুঝেই কিন্তু পানিটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম ওইখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে রেখে গরু মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা প্রপারলি কুক হয়ে যায়। এই তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটাকে উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। অফ ক্যামেরায় আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলা ইউজ করেছিলাম, এই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। আশা করি দেখিয়ে বুঝতে পারছেন গরু মাংস রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, আশা করছি আপনারাও চাইলে খুব সহজে গরু মাংসটা রান্না করতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।